তো ওখানে রেডি হয়ে গেলাম, যেতাম গিয়া কই যেতাম দিল্লি। তো ওখানে আমরা অপেক্ষা রুমও আছি, বদরপুর রেলওয়ে স্টেশন অপেক্ষা করলাম। আমরা লাগেজ উগেজ ওই দেখো, লাগেজ উগেজ সব আছে। ওই যে আমরা দুইটা কাপল, আর ওই যে তাইনের হাজব্যান্ড ওই যে বোয়াত আছে, সবাই মিলিয়া যাইতাম। ওখানে বদরপুর রেলওয়ে স্টেশনের মধ্যে অপেক্ষা করলাম। দেখাইলাম আমি আপনারা বদরপুর রেলওয়ে স্টেশন। রেডি যেতাম গিয়া, ট্রেন আওয়ার ফটো সিগন্যাল দিলে আইসে, করিমগঞ্জ থেকে ছাড়ে দিছে ট্রেন। আজকাল তো অনলাইনের জমানা, সব দেখা যায়, দেখে লাইছি। এখন আওয়াত আছে ট্রেন, আমরা অপেক্ষাত আছি। টলি উলি লইয়া দেখা যাক কতদিন দেরি করে। নমুনা তো জানোই তো, ট্রেনের তো সরকারি ট্রেন, গরিব মানুষ। ওই যে ট্রেন আই গেছে করিমগঞ্জের তেকিয়া বদরপুর রেলওয়ে স্টেশন আয় ঢুকছে ত্রিপুরা সুন্দরী। দেখা যাক ভিতরে কেমন ফ্যাসিলিটি। আমরা তো ত্রিপুরা সুন্দরী ট্রেনে উঠে গেলাম। এখন তোমরা দেখাই ত্রিপুরা সুন্দরী ট্রেন কীরকম। আমরা থার্ড ক্লাস এসিতে আছি, মোটামুটি কন্ডিশন ভালোই আছে, ফ্যাসিলিটি তো ঠিকই আছে মোটামুটি। একজন আছে কেয়ারটেকার, হ্যাঁ সব কিছু ফ্যাসিলিটি করার। কম্বল, ওই যে কম্বল, তারপর থেকে বেড কভার এটসেট্রা, পিলো কাভার টাভার সব কিছু প্রোভাইড হওয়ার, কিন্তু ডিলে খুবই বাজে। অলরেডি 5 আওয়ার্স ডিলে আছে। তো আমরা বদরপুর স্টেশনে 5 আওয়ার্স ডিলে। আপনারা দেখাই থার্ড এসির কন্ডিশন কি আছে। ওই যে 3A, এখানে আমরা ডাব্বা আমরা এক্সচেঞ্জ করছি দুজন মানুষের লগে, ঠিকঠাকই আছে মোটামুটি সুন্দরী। তো বন্ধুগণ তো দেখছো, আমরা গতকালকে রাত্রে 12টার সময় উঠলাম ট্রেনও, আজকে 9:30 বাজে গুয়াহাটি পৌঁছছি। ওই যে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গেলে ঢুকলাম, দেখিলাম একবার তোমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশন কীরকম। ঠিকঠাকই আছে, খারাপ না। গুয়াহাটি রেলওয়ে স্টেশন অপেক্ষা করতো, যেতাম কি আমরা ওখানে তো অপেক্ষা করলাম, মজাই লাগে। তো আজকে 10 তারিখ সকালবেলা, রাত্র ফুয়াইল, আমরা ঢুকে গেছি কই জানো নি, तो फेमस मिर्ज़ापुर मुन्ना भैया के शहर में। तो जलवे है यहाँ हुआ उनके। तो मिर्ज़ापुर तक गया, এখন তো বিকাল দিকে কটায় নিয়ে বাজে, দেরি করে লিব নো ডাউট। দেখার তো এখন অলরেডি দেরি, দেখার 1 ঘন্টা, 12:30টার টাইমে গিয়ে পৌঁছাইব নিয়ে প্রায় 2টায় অফিসিয়ালি। বাকি তো আরও দেরি হইব নো ডাউট। তো দেখা যাক মুন্না ভাইকা শহর এটা কয়, মুন্না ভাইকা শহরও তো খালি হাকিম রহমানই দেখা যায়। তো আজকের দিন শুরু হইল, কি হয় জানবেন আপনারা। এখন প্রয়াগরাজ স্টেশন আই গেছি। এখন প্রয়াগরাজ স্টেশন কীরকম, সুন্দরই আছে, খারাপ না, দেখিলাম। প্রয়াগরাজ তো এখানে প্রায় বাজে গেছে আইতে আইতে, আমার টাইম হয়ে গেছে প্রায় 9টা, 8:45। আর দিল্লি গিয়া পৌঁছাইব তাহলে তো সন্ধ্যা হয়ে যাইব, বুঝলাই তোমরা। মনে হয় না আমরা আজকে শান্তি মতে জার্নিটা করতে পারবো, কারণ 12টা আমরা তো বুকিং আছে মানালি যাওয়ার। 6টার থেকে ট্রেন, 6টার সময় তারা নামাইবই। তো আমরা ভাবছিলাম শপিং করবো, দেখা যাক যদি একটু জলদি যায় তো শপিং করা যাইব। তো বাকি দেখা যাক। যাওয়ার সময় গেছে ট্রেনে ফু মারি দিছে, এখন দেখা যাক ফুয়ে কিতা কয়। তাড়াতাড়ি শুভ কাজে দেরি করতো না, আমরাও মানে কেটে পড়ি।
বন্ধুগণ, তোমরা তো জানো ট্রেনের জার্নির মেইন হইল টাইম পাস। 2টা দিন টাইম পাস হর না, খুব আমরা এন্টারটেনমেন্ট লাগিয়ে আই আছে ওই যে ছেলেটা ভ্যারাইটিস অফ খানি। তারপর দিকে খানির তো কয়া লাভই নাই, খুব বাজে খানি রেলওয়ে স্টেশনের। তারপরের দিকে পাইছিলাম এইটা খাইলাম। তারপরে দেখো ওই যে তনয় মহারাজ, আমরা এন্টারটেনমেন্টের মেইন কারণ বেটার দ্বারা খুব টাইম পাস ওর। বেচারায় তো পাইছে একজন, দেখো চাইন তাইর লোক যে চান্সে ডান্স মারে রে, তো ফ্লার্ট করা শুরু করে দিছে। এর লক্ষণ বেশি সুবিধার না, বুঝছো নেই? বুঝো তো, বাচ্চা মানুষ তারাই তো আর এটা মাইন্ড করেন না, আমরাই তো বেশি ব্যাখ্যা গেছি গা গল্প করে এটা আমরা চান্সে ডান্স ভাবলাম। ঠিক আছে, চালিয়ে যাও বেটা, কিপ ইট আপ। তুমি ভবিষ্যতে বেটা আগে পারবাই, শিখো এখন থেকে, ট্রেনিং দেও, কাজে লাগবো ভবিষ্যতে। এ যে পাইছে না ভাইয়া পাইছে, এর তো লক্ষণ এখন থেকে খারাপ লাগে। যে বারো মজা বানার জলপাইগুড়িতে, বারো মজাটা খুব টেস্টি আছিল, খাইয়াও দেখছি, তোমরা দেখো। রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে তোমার চস বেসের রাখছি, খাইয়া দেখি কেমন লাগে। বাকি খানি তো কোনো খারাপ আসলো, সব কিছুই সবের লাগিয়ে রাখছি, সবের লাগিয়ে রাখা হয়েছে চস, খাইয়া দেখিলাম। খানি রাইস আইআরসিটিসে তো খুব বাজে আছে, চসটা বেশি খারাপও না, মোটামুটি এবারেই সবের খানি চলের টেস্টি টেস্টি চপ। ওই যে বন্ধুগণ, আমরা তো দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছছি, খুব বেশি ভিড়, এটার লাগে আমরা স্টেশনের মধ্যে মোবাইল বার করার চেষ্টাও করছি না। আমরা গেছি এখন ওভারব্রিজে, যেখানে আমরা দালাল তারায় দরিয়া বই রয়েছে, চলো গাড়ি গাড়ি। ওই দেখো তোমরা সাইডের দিকে দেখতে পারবা ভিড়, বহুত বেশি ভিড়, এক্সট্রিম লেভেলের, তা মানে খাওয়ার মতো না। তার উপরে তো আছে দালাল তারা চক্কর ঘোরাঘুরি, তারা পিছা লাগিয়া বহাত, তারা অ্যাভয়েড করে এখন আইলাম আমরা এখন স্টেশনের সামনে পৌঁছলাম। সামনের দিকে আগে নামবো পাহাড়গঞ্জের দিকে। দিল্লি আই গেছি, দিল্লি রেলওয়ে স্টেশন। ওই দেখো গাড়ির লাইন লাগাই আছে এইদিকে, অটোই অটো, অভাব নাই। हमारा ड्राइवर भाई तो बेजान और चलिए कहाँ चलना है, लाइन लगा है उन लोगों का। ये है दिल्ली रेलवे स्टेशन। मिलते हैं आपसे बाद में, चलिए अभी फ़िलहाल के लिए बाय बाय। ভিডিও তো দেখিলেইছ, এখন একবার লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পছন্দ হলে শেয়ারও করো। ধন্যবাদ।